আজকের আমি আপনাদের জন্য নিয়ে এসেছি হিঙের ডালের বড়ির রেসিপি। বড়ি তো আমরা কম বেশি সকলেই খাই, কিন্তু কিভাবে এই বড়ি তৈরি করা হয় তার পদ্ধতি আজকের আমি আপনাদের সাথে শেয়ার করব। বড়ি খুব সহজেই আপনারা বাড়িতে তৈরি করতে পারবেন, আর এই শীতকালে বড়ি খুব হয় ভালো। তবে এর জন্য কয়েকটি টিপস আর ট্রিক্সের দরকার। সেইটা যদি আপনাদের জানা থাকে তাহলে আপনারাও ঘরে ইজিলি এই বড়ি তৈরি করতে পারবেন, আর বড়ি হবে নরম আর টেস্ট হবে খুব সুন্দর। বাই দ্য ওয়ে, আমি মৌ, আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। চলুন দেখিনি বড়ি কিভাবে সহজেই বাড়িতে তৈরি করবেন। বড়ি তৈরি করার জন্য আমাদের লাগবে বিউলির ডাল। দেখুন আমি এখানে বিউলির ডাল নিয়েছি। এবার বিউলির ডালটাকে আমি জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। দেখুন আমি জল দিয়ে খুব ভালো করে হাত দিয়ে ধুয়ে নিচ্ছি, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এটাকে সারা জল দিয়ে ভিজিয়ে রাখবো। দেখুন পরের দিন হয়ে গিয়েছে, ডালটা খুব সুন্দরভাবে ভিজে ফুলে গেছে। এবার আমি একটা মিক্সি ব্লেন্ডার নিচ্ছি, নিয়ে তাতে ভিজিয়ে রাখা বিউলির ডালটা দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে খুব সুন্দর একটা ফাইন পেস্ট তৈরি করে নেব। দেখুন আমি পেস্ট তৈরি করে নিয়েছি। পেস্টটাকে এবার একটা পাত্রে ঢেলে নিচ্ছি। এই পেস্ট তৈরি করে পেস্টটাকে আমি আধ ঘন্টা কি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। এবার একটা ছোট বাটি নিয়েছি, তাতে নিয়ে নিচ্ছি 1 টুকরো হিং। হিংটাকে আমি জল দিয়ে ভিজিয়ে রাখছি। দু ঘন্টা হয়ে গিয়েছে। দেখুন ডালটা রেস্ট করানো হয়ে গিয়েছে। এবার এতে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। আপনারা যে পরিমাণে ডাল দেবেন সেই অনুপাতে নুন দেবেন। দিয়ে এটাকে ভালো করে ফাটাতে হবে। এটাকে কন্টিনিউয়াসলি ফাটাতে হবে। ফাটাতে ফাটাতে এটা হালকা হয়ে যাবে এবং এটা জলেতে ভাসবে। ততক্ষণ পর্যন্ত এটাকে ফাটাতে হবে। এইভাবে 15-20 মিনিট ফাটানোর পর এতে আমি দিয়ে দেবো হিঙের জল। যে হিংটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেই জলটা আমি দিয়ে দেবো। দিয়ে আবারও ভালো করে ফাটতে থাকবো। এইভাবে ভালোভাবে খুব সুন্দর করে ফাটাতে হবে। বড়ির এই ডালেরটাকে যত ফাটাবেন বড়ি তত বেশি হালকা হবে আর তত সুন্দর মুচমুচে হবে। বড়ি শক্তও হবে না আর খেতেও খুব সুন্দর টেস্ট হবে। ডাল ফাটানো হয়ে গেছে বোঝার জন্য ডালের কিছুটা অংশ আমরা একটা বাটিতে জল নিয়ে তাতে দেবো। যদি এই ফাটানো ব্যাটারটা জলে ভাসে তাহলে বুঝবেন এটা বড়ি দেওয়ার জন্য একদম তৈরি। আর যদি ডুবে যায় তাহলে আপনাদেরকে এটা আরো ফাটাতে হবে। দেখুন এটা যেহেতু ভাসছিল তাই এটা তৈরি হয়ে গেছে। এটাকে আমি আরো 2 মিনিট ফাটিয়ে নিলাম। এবার আমি একটা এরকম ভাবে থালা নিয়েছি, তার উপরে আমি একটা সাদা কাপড় বিছিয়ে দিচ্ছি। আপনাদের বাড়িতে যে কোনো সাদা কাপড় থাকলে আপনারা সেটা ব্যবহার করতে পারেন। এবার ফাটানো ব্যাটার থেকে আমি কিছুটা করে অংশ নিচ্ছি, নিয়ে বড়ির শেপে দিয়ে দিচ্ছি। আপনারা পদ্ধতিটা দেখুন আমি কিভাবে বড়ির মতন দিচ্ছি, আপনারাও ঠিক এইভাবে দেবেন। হিঙের বড়ি একটু বড় বড় সাইজের হয়, তাই আমি বড় বড়ই দিচ্ছি। সাইজ আপনারা আপনাদের পছন্দের মতন দেবেন। দেখুন এইভাবে আমি সমস্ত বড়ি দিয়ে দেবো। আপনারা অবশ্যই একবার এই পদ্ধতিতে বাড়িতে বড়ি বানান, খুব সহজেই তৈরি হয়ে যাবে এবং খেতেও হবে খুব মজাদার আর শক্তও হবে না। তবে বড়ি দেওয়ার সময় আপনারা একটু রোদ দেখে দেবেন। যেদিনকে রৌদ্রোজ্জ্বল দিন হবে সেদিনকেই দেবেন, তাতে বড়ি কালো হবে না এবং বড়ি খুব সুন্দর তাড়াতাড়ি শুকিয়ে যাবে। এই বড়ি দিয়ে অনেক রেসিপি আমার চ্যানেলে আছে, তার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। আপনারা চাইলে সেই ভিডিওগুলোও দেখতে পারেন। দেখুন এইভাবে আমি সব বড়ি দিয়ে দিয়েছি। এবার এটাকে আমি 2 দিন শুকিয়ে নেব। প্রথম দিন এইভাবে শুকানোর পর আমি দ্বিতীয় দিন এইভাবে শুকিয়ে নিয়েছি। বড়িগুলো অলমোস্ট হয়ে গেছে। এবার এটাকে আমি এখান থেকে একটা করে তুলে দেখাচ্ছি। আপনারা দেখুন এইভাবে ধীরে ধীরে টানলে বড়িগুলো ওর থেকে ছেড়ে আসবে। দেখুন কত সহজে ছেড়ে আসলো আর কত সুন্দর হয়েছে। দেখুন আমাদের বড়ি কিন্তু কালো হয়নি।
এইভাবে আমি একটা একটা করে ছাড়িয়ে নেব। বড়িটা পুরোপুরি শুকালেই আপনারা তুলবেন। যদি হাফ শুকনো অবস্থায় আপনারা বড়ি তোলেন তাহলে বড়ির নিচের দিকটা যেহেতু নরম থাকবে সেজন্য বড়ি ভেঙে উঠে আসবে। আর বড়ি পুরোপুরি শুকনো হয়ে গেলে অটোমেটিক্যালি কাপড় থেকে খুব সুন্দরভাবে উঠে আসবে। আপনারা দেখুন বড়ি খুব অটোমেটিক্যালি খুব সুন্দরভাবে উঠে আসছে। দেখুন এইভাবে আমি সমস্ত বড়িগুলো তুলে নেব। তোলা হয়ে গেলেও এটাকে আমি এইভাবে রোদে বিছিয়ে আরও 1-2 দিন রোদ খাইয়ে নেব। নিয়ে এটাকে এবার আমি কৌটে রেখে দেবো সারা বছরের জন্য। যখনই আপনাদের বড়ি খেতে ইচ্ছে হবে এই বড়ি আপনারা ভেজে সারা বছরই খেতে পারেন, সারা বছরের জন্য সংরক্ষণ করতে পারেন এইভাবে। দেখুন কত সহজেই বাড়িতে বড়ি তৈরি হয়ে গেল। আশা করি আপনাদের আজকের এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এরকম নিত্য নতুন রেসিপি সবার আগে পাওয়ার জন্য।